ভোট গণনার আগে ফের উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন অর্জুন সিং। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর অর্জুন সিং। তিনি অভিযোগ করছেন বোমাবাজির ঘটনা ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতার বাড়ির সামনেই বোমাবাজি। ভোট গণনার আগে ফের উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি। অর্জুন সিং তিনি অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে এমনই অভিযোগ করেছেন অর্জুন সিং। ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ঠিক কি ঘটনা ঘটেছিল আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, বোমাবাজির অভিযোগ ভাটপাড়ায় ফের, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের আটতলা বাগান রোড এলাকায় বিজেপি প্রাক্তন জেলা সভাপতি উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা বোমাবাজি ঘটনা চালায়। জানি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি পরিষ্কার জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের উপর তাদেরকে ভয় দেখাতে এরকম হামলা চালাচ্ছে। 24 ঘন্টা প্রায় কেটে যেতে চললো, কিন্তু এখনো অব্দি কাউকে গ্রেফতার করতে পারলো না পুলিশ। তা নিয়েও কিন্তু প্রায় পুলিশের উপরে ক্ষোভ দেখিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তবে এই ঘটনা আজকে নতুন নয়, এর আগেও বারবার 2019-এর পর থেকে দফায় দফায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া জগদ্দল এলাকা। আবারও সেই 2024-এর নির্বাচন, আবারও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে ভাটপাড়াতে। ধন্যবাদ তোমার শুভজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপির প্রার্থী অর্জুন সিং তিনি অভিযোগ করছেন, তিনি বলছে পুলিশ ব্যবস্থা না নিলে আমরা নেব, এমনই হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের ঘটনা, সেখানে ফের বোমাবাজির অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি অভিযোগ করছেন যে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা ব্যবস্থা নেব। ঠিক কি বলেছেন অর্জুন সিং শোনাবো আপনাদের। কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলের কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো, কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন। আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে। কোনো উপায় নেই, আমাদের কাছে কোনো উপায় নেই, ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই। মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে, আর কি আছে? এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন না। অর্জুন সিং তিনি ঠিক কি বললেন শোনালাম আপনাদের। তিনি কিন্তু বলছেন যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে খোলা ময়দানেই লড়াইটা হবে। ভোট গণনার আগে ফের উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন। তিনি বলেছেন যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে সেই ব্যবস্থা আমরা নেব। যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে খোলা ময়দানে লড়াই হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপি নেতার বাড়ির সামনে ফের বোমাবাজি ঘটনা, ফের উত্তপ্ত ভাটপাড়া। ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের ঘটনা আপনারা দেখছেন সেই ছবি, সিসিটিভি ফুটেজ সেই দেখাচ্ছি আপনাদের। বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। ভোট গণনার আগে ফের উত্তপ্ত হয়েছে ভাটপাড়া। ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের ঘটনা।